মুমিনকেও কিন্তু কবর চাপ দিবে। বলবেন হুজুর এটা আপনি কি শোনান, মুমিনকেও কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। আগে যে মুমিনকে কবর চাপ দিবে এটার দৃষ্টান্ত শোনেন, তারপরে আপনাদের মনের খটকা সন্দেহের নিরসন হবে। মুমিনকে কবর চাপ দেওয়ার উদাহরণ ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, ওই কিতাবের মধ্যে হাদিস আছে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم يوما الى سعد بن معاذ حين توفي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে মুআজ নবীজির এক সাহাবী ছিলেন, তার ইন্তেকাল যেদিন হয়ে গেল রাসূল আমাদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হইলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মারা গেছে, সাহাবীর দাফন কাফন করবে, সাহাবীর জানাজা করবে, এটার জন্য রাসূল আমাদেরকে নিয়ে রওনা হইলেন। যেই সাহাবী মারা গেছে তার নাম সাদ ইবনে মুআজ। ইনি সাধারণ কোন সাহাবী নয়, ইনি এত বড় দামি সাহাবী। নাসাই শরীফের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন এই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, জিবরিল এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহর আরশটা কেঁপে উঠছে। ওনার ইন্তেকালে আরশ কাঁপছে। এত বড় সাহাবী ছিলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুই মাত্র তার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে ওঠে নাই, তার ইন্তেকালের পর তার জানাজায় ওয়াশাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে। তাহলে সাহাবী ছোট না বড়? অনেক বড় সাহাবী। ৩ নাম্বার, এই সাহাবীর ইন্তেকালের পর ওনার লাশের খাটিয়া নিয়ে সাহাবারা হাঁটতেছে। আমাদের আত্মীয় স্বজন মারা গেল, আমরা এদের লাশের খাটিয়া বহন করি। ওনার ইন্তেকালের পর ওনার লাশের খাটিয়া সাহাবারা বহন করে হাঁটে। যারা ওনার লাশের খাটিয়া বহন করে তারা একজন আরেকজনকে বলে, কিরে সাদ ইবনে মুআজের লাশটা তো হালকা কেন? হিসেবে তো লাশ ভারী হওয়ার কথা, তার লাশ তো হালকা কেন? আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাকাবী তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লাতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা, ওই কিতাবের মধ্যে লেখেন আল্লাহর রাসূল পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, ইন্নাল মালাইকাতা হামালাতহু, সাদের লাশ কেনই বা হালকা হবে না? তোমরা জানো না সাদের লাশের খাটিয়া জিবরিল আমাকে বলে দিয়েছে এই মুহূর্তে ফেরেশতাদের কাঁধে আছে। এত বড় ফেরেশতা, এত বড় সাহাবী ছিলেন তিনি, যার লাশের খাটিয়া ফেরেশতারা কাঁধে বহন করছে। বলুন আপনি এগুলো বলতেছেন কি? ওইগুলো বলতেছি মুমিনকেও যে কবর চাপ দেয় তার গুরুত্ব বোঝানোর জন্য, পরের হাদিসটা বোঝার জন্য। ৪ নাম্বার, ওনার কবর যারা খনন করেছিলেন তাদের একজন ছিলেন নবীজির সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবী, ইমাম দাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিয়ার ও আয়ামুন নুবালার মধ্যে নিয়ে এসেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মিম্মান হাবারা লিসাদিন কবরহু বিল বাকি, তো জান্নাতুল বাকিতে সাদ ইবনে মুআজের কবর যারা খনন করেছিল তাদের একজন ছিলাম আমি। পৃথিবীর মানুষ শোনো, ওয়া কানা ইয়াফুহু আলাইনা মিসকু কুল্লামা হাফারনা, তার কবর খনন করার জন্য মাটিতে যখনই আমরা আঘাত করতাম তার কবরের জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম। আপনি বলেন এই সাহাবীর দাম কেমন হবে? বলেন, ইনি মারা গেছেন, এই সাহাবী মারা গেছেন। হযরত জাবের বলেন, আমরা নবীজির সাথে এই সাহাবীর বাড়িতে গেলাম। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজে এই সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন, নবীজি নিজে ইমামতি করছেন। ওয়া বুদিআ ফি কবরি, নবীজির হাতে তার লাশ কবরে রাখা হইল। সুবহানাল্লাহ বলেন, নবীজি কবরে। ওয়া সুবিয়া আলাইহি, আল্লাহর রাসূল কবর থেকে ওঠার পর কবর সমাপ্ত করা হলো। নবীজিও কবর দেওয়ার সময় শরীক থাকলেন। আল্লাহর রাসূলের নেতৃত্বে তার কবর সমাপ্ত করা হলো। হযরত জাবির বলেন,
হঠাৎ করে তাকায় দেখি সাব্বাহা রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কবরের সামনে দাঁড়ায় জোরে জোরে পড়তে লাগলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল এই তাসবিহগুলো জোরে জোরে পড়তে লাগলেন। সাহাবারা বলে ফাসাব্বাহনা তাবিলা, আমরাও জোরে জোরে তাসবিহ পড়তে লাগলাম। সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, অতঃপর নবীজি তার কবরের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার পড়তে লাগলেন। ফাকাব্বারনা, আমরাও আল্লাহু আকবার পড়তে লাগলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজির এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, ওগো নবীজি ইতিপূর্বে আপনার সাথে কত সাহাবীর কবর সমাপ্ত করলাম, কোন সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া এত জোরে জোরে তাসবিহ পড়েন নাই, এত জোরে জোরে তাকবীর পড়েন নাই, আজকে কেন এত জোরে জোরে তাসবিহ পড়লেন, আজকে কেন এত জোরে জোরে তাকবীর পড়লেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদিস সালিহ কবরুহু, আমার এই সাহাবীর ক্লাস যখন কবরে নামানো হয়েছিল, জিবরিল এসে আমাকে বলে দিয়েছে তার কবরের দুই পাশের মাটি অনেক দূরে চলে গিয়েছিল তাকে চাপ দেওয়ার জন্য। হাত্তা ফররাজাহুল্লাহু আন, আল্লাহ তাআলা তাসবিহ বরকতে তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য, সহিহুল জামির মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল কবরি দাক্তা, কবরে মাইয়িতের লাশ যখন রাখা হবে, কোরআনওয়ালার লাশও যখন রাখা হবে, কোরআন ছেড়ে যারা মৃত্যুবরণ করবে এদের লাশও যখন রাখা হবে, কবর একটা চাপ দেওয়া হবে, এটাই বাস্তব। যদি কবরের চাপ থেকে কোনো মুমিন বাঁচতে পারত, লাজা মিনহা সাদ ইবনে মুআজ, তাহলে এই সাহাবী কবরের চাপ থেকে বেঁচে যেত। তিনি যেহেতু বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারবে না। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করা বুঝলাম মুমিনকেও কবরে চাপ দেওয়া হবে। এবার আমাদের সকলের সন্দেহের নিরসন, হুজুর মুমিনকে কবরে চাপ দেওয়া হবে, তাহলে মুমিন হয়ে লাভ হইল কি? এই মুমিনকে কবরে চাপ দেওয়ার বিষয়ে দুইটা কথা আমরা শুনলে বিষয়টা স্পষ্ট হবে। এক নাম্বার, মুমিনকে কবরে চাপ দেওয়ার ধরনটা কেন, এটা এক। দুই, ধরন যেমনই হোক চাপটা দিবে কেন? প্রথম প্রশ্নের উত্তর, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল-হানবালি তার বিখ্যাত কিতাব আল-বুহুরুজ যাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে লেখেন, হাকিম তিরমিজির বক্তব্য নিয়ে এসেছে। তিনি বলেন, মুমিনকে যে মাটি চাপ দিবে এর দ্বারা উদ্দেশ্য হলো আল মুরাদ বিদাক্কাতিল কবর, মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, মুমিনের লাশ কবরে রাখার পর কবরের দুই পাশের মাটি ধীরে 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 একদম ধীরে ধীরে আয়েশা মুমিনের কাফনের কাপড়টাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ, সবাই বলে না? মুমিনকে চাপ দিবে না স্পর্শ করবে? বলেন, সবাই বলেন, চাপ দিবে না স্পর্শ? এবার প্রশ্ন, বুঝলাম চাপ দিবে না, তো এই স্পর্শটাই বা কেন করবে? এই স্পর্শটাই কেন করবে? দুইটা উত্তর, বলেন কয়টা? দুই কারণ। এক নাম্বার, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত নাসাই শরহ সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, যেই শরহটির তালিক করেছেন পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এই হাদিসের ব্যাখ্যায় তিনি লেখেন যে মুমিনকে কেন চাপ দিবে, এক নাম্বার কারণ হলো মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, শোনো, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মুমিন পৃথিবীতে ছিল, কেউ এমন নাই যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি না করছে। বলেন, এমন কেউ আছে যে কোনো ভুল ত্রুটি করে নাই? এমন আছে? আমাদের মধ্যে এমন কেউ আছে যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? বলে না। যদিও আমাদের দেশে একজন বলছে আমার 80 বছরের ভিতরে কোনো গুনাহ নাই। শুনছেন আপনারা? আপনারা শুনছেন? সে বলে, আমি কোনো আলেমের দোয়ায় আমিন বলি না। কি অহংকার দেখেন! সে বলে, আমি কোনো মৌলবীর দোয়ায় আমিন বলি না। কেন আমি আমিন বলবো? আমি 80 বছরের ভিতরে আমি জানি কোনো গুনাহ করিনি।
আপনি বলেন আমার রাসূলের কোনো গুনাহ ছিল? আরে জোরে বলেন না। আমার রাসূলের কোনো গুনাহ ছিল? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু বকর রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, ওই কিতাবের মধ্যে লেখেন ওয়াকাদ আরসালাল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস, তো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে সর্বপ্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহর রাসূলকে নিজে যাচাই বাছাই করে দুনিয়ায় পাঠিয়েছেন। যেই রাসূলকে আল্লাহ নিজে যাচাই বাছাই করলেন, তিনি আবার গুনাহ করার কোনো সম্ভাবনা আছে? এরপরে আমার নবী প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তেগফার করছে কিনা বলেন? করছে। বসতে ইস্তেগফার, উঠতে ইস্তেগফার, হাঁটতে ইস্তেগফার। তিনি রাসূলের চাইতে তো পবিত্র হয়ে গেলেন, 80 বছরের ভিতরে কোনো গুনাহ করেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, পৃথিবীর প্রতিটা মানুষের ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো সে তওবা করার সুযোগ হয় না, কিন্তু লোকটা মুমিন, জীবনে ছোটখাটো কোনো ভুল ত্রুটি করছে। জালালউদ্দিন সুয়ুতী বলে কবরের দুই পাশের মাটি তার কাপড়ের কাপড়টা স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার ওই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুম্মা তুদরিকুহুর রাহমা, কবরের দুই পাশের মাটি তিনি বলেন না না স্পর্শ করবে না, ওই স্পর্শ করার আগে আগেই ওই মাইদের গুনাহ ক্ষমা করে আল্লাহ তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করে। এক নাম্বার। তাহলে মুমিনকেও কবর চাপ দিবে, তবে কিসের জন্য? গুনাহ মাফ করানোর জন্য। বলেন কিসের জন্য? তো চাপ দিবে না স্পর্শ করবে? এক নাম্বার কারণ। দুই নাম্বার, মুমিনকে কবর চাপ দিবে কেন? এর দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা আমরা বোঝার আগে একটা ছোট্ট ভূমিকা আমাদের বুঝে নিলে ভালো হবে, আলোচনাটা বুঝতে সহজ হবে। এক নাম্বার, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই? মাটি। মাটি। বলেন কিসের থেকে? সবাই বলেন কিসের থেকে? মাটি থেকে। আমাদের সৃষ্টির মূল মাটি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহার মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আবার মাটিতেই চলে যাবে, আবার মাটি থেকে আল্লাহ উঠাবে। তাহলে আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম আমাদের সৃষ্টি মাটি থেকে। এবার যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে মৃত্যুর পূর্বে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দেখায়া ওই এলাকায় নিয়ে যাবে। আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ান কাসীর মিন আহাদিসিল মুশতাহারাত আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে লেখেন ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, পৃথিবীর যেই মানুষটাকে যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে মৃত্যুর পূর্বে তাকে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দেখায় ওই এলাকায় নিয়ে যাবে। প্রশ্ন, হুজুর ওই এলাকায় কেন নিবেন? এই কেন নিবেনের প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। অপরদিকে আল্লামা নূরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার বিখ্যাত কিতাব শানে রিসালাত সম্বলিত কিতাব ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ওই লোকের মৃত্যু ওই এলাকায় কেন হলো? ফাইন্নামা সারা আজলুহু হুনা লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকা, তোমার মৃত্যু ওই এলাকায় কেন হয়েছে জানো? তো তোমাকে ওই এলাকার কবরের মাটিটা দিয়েই বানানো হয়েছিল। এরা আমরা বুঝলাম যাকে যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় নিয়ে যাওয়া হবে। আমি দাওরা হাদিস শেষ করার পর এই মোমেন শাহী ত্রিশালে আমাদের চিল্লার জামাত ছিল, আমরা চিল্লাই গেছি। মোমেন শাহী মার্কাজের পাশে একটা কবরস্থান আছে, মুরব্বীদের কবর। ওখানে আমার এখনো মনে পড়ে একজন বিদেশি মেহমানের কবর আছে, যিনার বাড়ি হলো লন্ডন, ইংল্যান্ড। এখানে ওনার কবর। তো আমার মনে পড়ছে হায় হয়তো ওনাকে আল্লাহ তাআলা এই জায়গার মাটিতে দিয়েই বোধহয় বানিয়েছিলেন। এখানে ইনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন।
আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম আমাদের সৃষ্টি হলো মাটির থেকে। বলেন তো ভাই কিসের থেকে? সবাই বলেন কিসের থেকে? মাটি থেকে। এবার দেখেন যাকে যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে ওখানে নেওয়া হবে। এবার দ্বিতীয় কারণ কেন চাপ দিবে, এবার বুঝতে সহজ হবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর একটা ছোট্ট কিতাব আছে, বুশরাল কাঈব বিলিকাইল হাবিব। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যেহেতু তোমার সৃষ্টি মাটি থেকে, আল্লাহ তাআলা তোমাকে ওই মাটি থেকে কোটি কোটি বছর পূর্বে পৃথক করে রেখে দিয়েছিলেন আলামে আরওয়াহ। তোমার কবরের মাটি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, তার বিরহ তার বিচ্ছেদ আমার আর ভালো লাগে না, পাঠিয়ে দেন না তাকে আমার কোলে। রব বলে না, এখনো সে বাবার পৃষ্ঠদেশে যায় নাই, মায়ের বক্ষ দেশে যায় নাই, আসলেন বাবার পৃষ্ঠদেশে, আসলেন মায়ের বক্ষ দেশে। কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, তার বিরহ বিচ্ছেদের বেদনা আমার আর ভালো লাগে না, তাকে পাঠিয়ে দেন আমার কোলে। রব বলে না, এখনো সে মায়ের পেটে যায় নাই, আসলেন মায়ের পেটে, থাকলেন কতক মাস। কবরের মাটি বলে, আল্লাহ তাকে দেন না আমার কোলে ফিরিয়ে, তার বিরহ বিচ্ছেদের বেদনা আর ভালো লাগে না। রব বলে, এখনো দুনিয়ার পেটে যায় নাই, আসলেন দুনিয়ার পেটে, হইলেন মুমিন, হইলেন কোরআন ওয়ালা, হইলেন ঈমান ওয়ালা, হইলেন নবী ওয়ালা, হইলেন জিকির ওয়ালা, হইলেন তাকওয়া ওয়ালা, হইলেন আমাল ওয়ালা। এবার কোরআন ওয়ালার লাশ যখন ওই কবরের মাটি ফরিয়াদ করতে করতে যখন অতিষ্ঠ হয়ে যায়, কোরআন ওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, মুমিনের লাশ যখন কবরে রাখা হয়, জিকির ওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, নবী ওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, দিনদারের লাশ যখন কবরে রাখা হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, কবরের দুই পাশের মাটি মমতাময় মায়ের মতো মুমিনকে আদর করার জন্য জড়ায়া ধরবে। সুবহানাল্লাহ। দম্মাতহুম দম্মাল ওয়ালিদাতিশ শাফীকা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, এক মা তার সন্তান যেমন 20 বছর পরে বিদেশ থেকে দুনিয়াতে দেশে আসলে, ইউরোপ থেকে দেশে আসলে মা যেমন সন্তানটাকে জড়ায়া ধরে, কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্য? কষ্ট দেওয়ার জন্য না ভালোবেসে? ঠিক ওই রকম কবরের মাটি কোরআন ওয়ালাকে জড়ায়া ধরবে, কষ্ট দেওয়ার জন্য না, ভালোবাসা দেওয়ার জন্য। এবার কি হিসাব করেন, কোরআন ওয়ালা হবেন না কোরআন ছেড়ে দিবেন? বলেন আমি কি ওয়ালা? আমরা কি ওয়ালা? জুড়ে বলেন, বলেন কোরআন ওয়ালা, ঈমান ওয়ালা, আমল ওয়ালা, তাকওয়া ওয়ালা, জিকির ওয়ালা, দ্বীন ওয়ালা। আমরা কোরআন ওয়ালা হতে হবে। এই জন্য পৃথিবীর যত ষড়যন্ত্র, সবগুলো ষড়যন্ত্র শুধুই মাত্র মানুষকে কোরআন ওয়ালা না বানানোর ষড়যন্ত্র। চতুর্মুখী ষড়যন্ত্র, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়। কাদিয়ানীদের ষড়যন্ত্র, মানুষকে কোরআন ওয়ালা না বানানোর ষড়যন্ত্র। যত ধরনের ষড়যন্ত্র পৃথিবীতে আছে, সবগুলোর একটাই উদ্দেশ্য, বান্দাকে কোরআন ওয়ালা থেকে দূরে সরায় দেয়, মানুষকে কোরআন থেকে দূরে সরায় দেয়। আল্লাহ আল্লাহ রাসূলকে পাঠাইলেন মানুষের জিন্দেগিকে গঠন করার জন্য, কোরআন ওয়ালা বানানোর জন্য। আর যত বেঈমান মুশরিক, এদের চেষ্টা কোরআন ওয়ালা থেকে, কোরআন থেকে দূরে সরায় দেয়। কোরআন থেকে কি সরায় দেয় বলেন? দূরে দূরে সরায় দেয়। এই জন্য এক নাম্বার কোরআনের প্রতি ঈমান আনা। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের প্রতি ঈমান আনবে না, তাদের বিরুদ্ধে মামলা করবেন স্বয়ং নবীজি। নাউযুবিল্লাহ বলেন। ওই ওয়াকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই মাহজুরার প্রথম অর্থ শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি রাহিমাহুল্লাহ লিখেছেন, কোরআনের প্রতি ঈমান আনে নাই। দুই নাম্বার, রাসূল যে মামলাটা করবে, রাসূল বলবে, আল্লাহ এই সম্প্রদায় কোরআন শিখে নাই, সন্তানকেও কোরআন শিখাই দেবে। নাউযুবিল্লাহ বলেন। বহু মানুষ আছে, বহু মানুষ আছে 60 বছরের জিন্দেগিতে দুইটা চোখ দিয়ে কোরআনের দিকে তাকাইছে, 30 মিনিট খুঁজে পাওয়া যাবে না। আমি ঠিক বেটি বলার জন্য আপনাদেরকে বলি নাই, এটা বাস্তব কথা। যেই রব চোখ দিলেন, যেই রব কথা বলার শক্তি দিলেন, যেই রব ধরার হাত দিলেন, সেই রবের দেওয়া চোখ দিয়ে রবের কোরআনের দিকে তাকানোর মতো 20 মিনিট তার সুযোগ হয় না। রাতটা কাটে টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, রাত শেষ। সকাল শুরু হয় এও টেলিভিশন, সকাল শুরু হয় টেলিভিশন, সকাল শুরু হয় মোবাইল। কি পরিমাণ মোবাইলে দুই চোখ দেখছে আপনি বলেন, আপনি বলেন। অথচ কোরআন দুনিয়াতে আগে আসছে, মোবাইল বহু পরে আসছে, কিন্তু মানুষের জিন্দেগি হিসাব করলে দুইটা চোখ শুধু মোবাইল নয়তো টেলিভিশন, শুধু মোবাইল নয়তো টেলিভিশন।
ওই দিন আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর বলতেছিলেন, এক ভদ্রলোক তার বাড়িতে 4খানা কোরআন শরীফ আছে। কোরআন শরীফ তাকে পাশে টেলিভিশন। হুজুরকে ফোন করছে, হুজুর আমার ঘরে একটা টেলিভিশন আছে, আবার পাশে 4খানা কোরআন শরীফ, আমি কি কোরআন শরীফগুলো বারান্দায় রাখতে পারি? নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন শরীফ বারান্দায় রাখতে, টেলিভিশনকে ধরে রাখতে। দেখেন আপনি বলেন এটা কি কোরআন ছেড়ে দেওয়া নয়? বলেন না কথা, এটা কি কোরআন ছেড়ে দেওয়া নয়? নিজের সন্তানকে কোরআন শেখান, নিজে কোরআন শেখান, অথচ কোরআনের ইলম সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আরে যদি দেখতেন আমাদের এই মাদ্রাসায় যে নুরানি বাচ্চারা যে কোরআন পড়ে, নুরানি মাদ্রাসার যে ছাত্ররা, এদের সিনাই কোরআনের যে ইলমটা ঢুকছে, যদি দেখা যেত সবচেয়ে সুন্দর লাগতো। এটা আমার কথা। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, লাউ সুবিরাল ইলমু সূরা, একজন নুরানি মাদ্রাসার তালিবুল ইলমের সিনার ইলমটাকে যদি আকৃতি ধারণ করা যেত, যদি দেখা যেত, আমরা তো দেখি না, আমরা বিশ্বাস করি ইনি হাফেজ। কেমনি বিশ্বাস করি? কোরআনের যেখান থেকে প্রশ্ন করি মুখস্থ করতে পারে বাস। কিন্তু এই মুখস্থ পড়াটা কি দেখা যায়? বুঝেন না? দেখা যায়? কোথায় মুখস্থ করে রাখছে, ব্রেইনে কলবে কোথায় রাখছে, এটা কি দেখা যায়? আমরা শুধু মানি যে ইনি হাফেজ, কারণ উনি করতে পারে মুখস্থ। যদি দেখা যেত, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, আকাশে যতগুলো তারকা, আকাশে যতগুলো চাঁদ, আকাশে যতগুলো সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হতো, যেই পরিমাণ সুন্দর লাগতো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর লাগতো একজন নুরানি তালিবুল ইলমের সিনার ইলমটা। এত বেশি সুন্দর মনে হয়। এক নাম্বার, কোন ইলমটা ছেড়ে দিলেন? সবচেয়ে সুন্দর ইলমটা ছেড়ে দিয়েছেন। 2, কোরআনের ইলম সবচাইতে দামি ইলম। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ইলম সবচেয়ে কি ভাই? সবাই বলেন সবচেয়ে কি দামি? সবচেয়ে দামি ইলম কোরআনের ইলম। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু বিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, কেন এই কোরআনের ইলম সবচেয়ে দামি জানো? তো ইন্নাল ইলম মিরাসুল আম্বিয়া, কোরআনের ইলমটা সরাসরি নবীজির রেখে যাওয়া সম্পদ। কোরআনের ইলম সরাসরি নবীজি রেখে গেছে, সবচেয়ে দামি। এই জন্য আল্লাহর রাসূল কোরআনের ইলম দেখে দেখে মানুষকে সম্মান দিতেন, কোরআন দেখে দেখে, ইলম দেখে দেখে মানুষকে মর্যাদা দিতেন। তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা'সা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক জামাত পাঠাবে যুদ্ধে, সাহাবাদের এক দল পাঠাবে যুদ্ধে। এবার এই সাহাবাদের দলের ভেতরে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সাহাবাদের ইনাদের কাফেলার ভিতরে রাসূল আমির বানাবে। কাকে আমির? নবীজি আমির বানানোর জন্য একটা নির্বাচন দিলেন। রাসূল বললেন, কাকে আমির বানাবো? কাকে রেখে কাকে আমির বানাবে? কাজ করো, তোমরা যারা যুদ্ধে যাইবা সবাই দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করো। সবাই তেলাওয়াত করো, সবাই দাঁড়ায় তেলাওয়াত করো। নবীজি প্রত্যেকের তেলাওয়াত কানে কানে শুনতেছেন। কেউ 1 পারা করে তেলাওয়াত শেষ, কেউ 1 পারা করে তেলাওয়াত শেষ, মুখস্থ আর নেই। কারো 2 পারা তেলাওয়াত করার পরে শেষ, কারো 3 পারা তেলাওয়াত করে শেষ। একটা কথা মনে রাখবেন, নবীজির সমস্ত সাহাবারা কিন্তু হাফেজ কোরআন ছিলেন না, সবাই হাফেজ কোরআন ছিলেন না, সবাই বড় আলেম ছিলেন না। কিন্তু এটা বাস্তব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আদনা থেকে আদনা সাহাবীর দাম সমস্ত আলেমের চাইতে কোটি গুণ বেশি। ঠিক, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা মানতে হবে আপনি। কিন্তু সবাই বড় আলেম ছিলেন না, সবাই বড় ফকিহ ছিলেন না। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইলামুল মুওয়াক্কিঈন ও আ'লামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন রাসূলের 1.5 লাখ সাহাবী ধরেন আর 1.5 লক্ষ সাহাবী ধরেন, যতজন সাহাবী ধরেন, সমস্ত সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি মাসআলা যারা বর্ণনা করতেন ওই রকম সাহাবী মাত্র 7 জন। সুবহানাল্লাহ।
বলেন মাত্র কয়জন? বলেন কয়জন? মাত্র 7 জন। ইনারা বেশি বেশি মাসালা বর্ণনা করতেন। এই 7 জনের ভিতরে আবার একজন হলেন আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আম্মা জান মাসালা বর্ণনা করতেন। আল্লাহ পাক ওনাকে যে কি পরিমাণ ইলম দান করছেন। আল্লামা ইবনে আব্দুল বার তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে লেখে পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি একদিকে রাখা হয়, নবীজির সমস্ত বিবিদের ইলম আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত বিবিদের ইলম যদি ওই দিকে রাখা হয়, পৃথিবীর সমস্ত আলেমের ইলম যদি ওই দিকে রাখা হয়, অপর দিকে যদি আম্মা জানের ইলমটা রাখা হয়, উনার ইলমের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বড় ইলমের অধিকারী ছিলেন। তাহলে বোঝা গেল যুগে যুগে ইসলামের খেদমত, ইলমের খেদমত নারীরাও করছে। বলেন করছে কিনা? করছে। সন্তান ছেলেরা যেমন কোরআন শিখান, মেয়েকেও কোরআন শিখাতে হবে। বলেন ইনশাআল্লাহ। মেয়েকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ, মেয়েকে হাফেজা বানাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সব সাহাবী বড় আলিম বড় ফকিহ ছিলেন না, সবাই ছিলেন না। কেউ 1 পারা তেলাওয়াত করে বন্ধ, কেউ 2 পারা তেলাওয়াত করে বন্ধ, কেউ 3 পারা তেলাওয়াত করে বন্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাআতা আলা রাজুলিন মিনহুম মিন আহদাসিহিম সিন্না, যারা তিলাওয়াত করতেছিল সিরিয়াল ধরে, এদের ভিতরে একটা ছোট্ট সাহাবী, একজন ছোট মানুষ, বয়স সবার চাইতে কম, সবার চাইতে বয়স যার কম, এই সাহাবী তেলাওয়াত বন্ধ করে না, অনর্গল তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ। তিনি তেলাওয়াত করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটা দৌড় দিয়ে এই ছোট্ট সাহাবীর কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। আয়েশা মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি প্রশ্ন করে, মা মাআকা ইয়া ফুলান, এই বেটা সকলের তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তুমি এখনো তেলাওয়াত করতেছ? তুমি কোরআন শরীফ কদ্দুর মুখস্থ জানো? তুমি যে এখনো তেলাওয়াত করতে আছো, কোরআন কদ্দুর মুখস্থ? সাহাবী জবাব দেয়, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা, নবী গো আমার কোরআনের ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই পারা মুখস্থ, ওই পারা মুখস্থ। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সূরাগুলো মুখস্থ ঠিক আছে, পাশাপাশি কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ। সুবহানাল্লাহ। এই দিক থেকে তিনি এদের উপরে চলে গেছেন। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, এই সাহাবী কি সবার বড় না অনেক ছোট? একদম বয়স কম। এবার নবীজিকে বলে জানেন, আল্লাহর রাসূল বলে, আমাকা সূরাতুল বাকারা, তোমার কি সূরা বাকারা মুখস্থ হচ্ছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমার সূরা বাকারা মুখস্থ। নবীজি বলে, ফালহা কান্তামিরুহুম, যাও এই মুরব্বিদের নেতা আমির আমি রাসূল তোমাকে বানায়া দেব। সুবহানাল্লাহ। মুরব্বিদের আমির বানায়া দিয়েছে রাসূল এই ছোট্ট সাহাবী। এই জন্য দ্বীনের যত কাজ ওই কাজের আমির সবসময় থাকবে উলামায়ে কেরাম। মনে রাখতে হবে, দ্বীনের যত কাজ মাকতব, তালিম, দাওয়াত, তাবলীগ, তারবিয়ত, খানকা, ওইগুলোর আমির থাকবে সবসময় উলামায়ে কেরাম। যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছে, হাদিসের ইলম দিয়েছে, এরা থাকবে। নবীজি ওনারা আমির বানায় দিয়েছে। আপনি বলেন, রাসূল আমির বানান, যাও তুমি আমির। এই জন্য এই হাদিসটাকে আইনা আরবের বিখ্যাত একজন লেখক আছে, আদ-দক্তুর আইদ আল-কারনি, যিনার একটা প্রসিদ্ধ কিতাব আছে, লা তাহজান কিতাবের নাম, হতাশ হবেন না। ওই কিতাবের মুসান্নিফ লেখক আদ-দক্তুর আইদ আল-কারনি, উনার আরেকটা কিতাব আছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, তুমি আল্লাহর বিধিবিধান মেনে চলো, আল্লাহ তোমাকে